লিস্টিং হওয়ার সময় সঠিক নিয়মে আপনি এক্সচেঞ্জার থেকে সেল করবেন কিভাবে। ইতিমধ্যে হয়তো বা বিটগেট এক্সচেঞ্জার বা বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে আপনি ক্যাটস টোকেনটা অলরেডি পেয়ে গিয়েছেন, আর যারা পাননি অপেক্ষা করুন, লিস্টিং হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন, পেয়ে যাবেন। সবাইকে তারা ক্যাটস টোকেন দিয়ে দিবে, মানে যারা উইথড্র করেছেন আর কি। তো এখন এটা লিস্টিং হওয়ার পর ক্যাটস টোকেন যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পর আপনাকে কিন্তু এই ক্যাটস টোকেন এই যে বিটগেট এক্সচেঞ্জারে সেল করতে হবে। সেল করে ক্যাটস টোকেনকে ইউএসডিটিতে কনভার্ট করে নিতে হবে, অ্যান্ড ইউএসডিটিকে আবারও এই যে আপনার বিটগেট বা বাইবিট থেকে কি করতে হবে, P2P-তে সেল করে আপনার ওই ডলারের বিনিময়ে আপনাকে হচ্ছে যে টাকা নিতে হবে নগদ বা বিকাশে। তো এই পুরো প্রসেসটা আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। এই জন্যই আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, সো লিস্টিং হওয়ার সময় মানে একদম সঠিক নিয়মে কিভাবে সেল করতে হবে বা ভালো ভালো মাইনিং প্রজেক্টের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করুন। লিঙ্ক থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে বিটগেট বা বাইবিট এক্সচেঞ্জার থেকে আপনি হচ্ছে যে ক্যাটস টোকেনটা যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সময় আপনি সেল করবেন। যারা পাননি অপেক্ষা করুন, উইথড্র যদি করে থাকেন 100% পাবেন। আর যারা এই যে ক্যাটস টোকেনটা উইথড্র করেননি, উইথড্র করার সুযোগ পাননি, তারা ইয়ারড্রপ অপশনে আসলে দেখবেন ক্লেম রিকোয়েস্ট ক্লোজ করে দিয়েছে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যারা মানে এক্সচেঞ্জারে উইথড্র করেন নাই, সো তাদেরকে হচ্ছে যে টোন কিপারে ক্লেম করতে দিবে, কোনো টেনশন নাই, ঠিক আছে। তো ওকে, চলুন আপনাদেরকে দেখিয়ে দেই ক্যাটস টোকেনটা লিস্টিং হওয়ার সময় বা লিস্টিং হওয়ার সাথে সাথে আপনি সেল করবেন কিভাবে। আসলে লিস্টিং হওয়ার সাথে সাথে সেল করাটাই ভালো, তারপরেও এটা আপনার ব্যাপার, আপনার টোকেন আপনি কখন সেল করবেন। যখন ভালো প্রাইস পাবেন তখনই সেল করবেন। এখন সাথে সাথেই যদি ভালো প্রাইস হয় লিস্টিং হওয়ার সাথে সাথে, তাহলে আপনি সেল করে দিতে পারেন। তো সেল করার জন্য প্রথমত দেখেন এই যে বিটগেট এক্সচেঞ্জার আপনাকে আসতে হবে। তো আপনি বিটগেট এক্সচেঞ্জার আসুন, আসার পর এখন এই টোকেনটা আপনাকে সেল করতে হবে। সেল করার জন্য ট্রেড অপশনে আসুন। তো দেখেন আমি ট্রেড অপশনে চলে আসলাম। ট্রেড অপশনে আসার পর এখন দেখেন এই যে ওপরের দিকে স্পট অপশনে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো অবশ্যই স্পট অপশনটা সিলেক্ট করবেন। তারপর এই যে নিচের দিকে এখানে আমার এখানে নট ইউএসডিটি টোকেন দেখাচ্ছে। তো আপনাদের এখানে যে কোনো টোকেন লেখা থাকতে পারে। তো যে টোকেনই লেখা থাক না কেন, যখন আপনি ক্যাটস টোকেন সেল করবেন, তো আপনি এইখানে যে টোকেনই থাক না কেন সেইটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমি একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে সার্চ অপশন আসবে, আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এইখান থেকে আপনি কিবোর্ড থেকে CATS তো ক্যাটস ইউএসডিটি লিখে সার্চ করবেন। তারপর দেখতে পারবেন ক্যাটস ইউএসডিটি নামের এরকম একটা অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আপনি এই যে এইটার উপর ক্লিক করে দিবেন। সো যখন এটা লিস্টিং হবে তখন এটা লঞ্চফুল লেখা থাকবে না, পুরোপুরিভাবে এটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে ক্যাটস ইউএসডিটি এই যে এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দিন। এই যে দেখেন ক্যাটস ইউএসডিটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনার ক্যাটস টোকেনটা সেল করে নিতে হবে ইউএসডিটিতে। তো সেল করার জন্য এই যে বাই এবং সেল অপশন, তো আপনি সেল অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে মার্কেট অপশন বা লিমিট অপশন থাকবে, এটার উপর ক্লিক করে দিন। তারপর এখান থেকে আপনি জাস্ট কি করুন, মার্কেট অপশনটা সিলেক্ট করে দিন। তারপর এখান থেকে আপনাকে এই যে কোয়ান্টিটি অপশনে কি করতে হবে, আপনার টোকেন কতটুকু আপনি সেল করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু সবগুলোই সেল করব, এই যে এখানে একটা অপশন, এই অপশন টেনে ফুল করে দিবেন। সো তাহলে আপনার সকল ক্যাটস টোকেন এখানে সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে সেল ক্যাটস নামের একটা অপশন দেখতে পারবেন, সেল ক্যাটস অপশনে ক্লিক করে দিবেন। দেন সেল ক্যাটস অপশনে ক্লিক করে দিলে আপনার ক্যাটস টোকেনটা এই যে এইখানে কিন্তু যখন লিস্টিং হবে তখন প্রাইস দেখাবে, মানে কোনটার কত প্রাইস এটা আপনি দেখতে পারবেন। টোকেন মানে প্রতিটা ক্যাটস টোকেনের প্রাইস কত সেটা আপনি দেখতে পারবেন। তো সেই অনুযায়ী কিন্তু সেল করলে আপনার ইউএসডিটিতে সেই অনুযায়ী কিন্তু আপনি ডলারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে যখন আপনি এই যে দেখেন ক্যাটস টোকেনটা আপনি সেল করবেন, সেল করার পর আপনার ক্যাটস টোকেনটা এই ইউএসডিটিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এখন এই ইউএসডিটিটা কি করতে হবে, আপনার এইখান থেকে কি করতে হবে, সেল করতে হবে। কিভাবে সেল করবেন এই বিষয়টা কিন্তু আমি আমার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানিয়ে দেব। তারপরেও একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই যে ইউএসডিটিটা আপনি হচ্ছে যে ক্যাটস টোকেন সেল করে ইউএসডিটিটা কনভার্ট করে নিলেন, এইটাকে এখন এই যে উপরের দিকে বিভিন্ন অপশন দেখতে পারতেছেন, এই ফান্ডিং ব্যালেন্সে বা ফান্ডিং অপশনে ট্রান্সফার করতে হবে। এর জন্য ট্রান্সফার অপশনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে প্রথমের অপশনটা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন, স্পট অপশন সিলেক্ট করবেন। এই যে এই অপশনে ক্লিক করবেন, এই যে এই অপশন, তাহলে স্পটটা উপরে যাবে এবং এই যে নিচের টু অপশনে এইটাতে ক্লিক করবেন। তারপর এখানে ফান্ডিং অপশনটা সিলেক্ট করে এই যে এইখান থেকে কয়েন অপশন থেকে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। আর আপনাকে কি করতে হবে, আপনার টোটাল অ্যামাউন্ট এই যে অল অপশনে ক্লিক করে দিবেন। অল অপশনে ক্লিক করে দিলে সকল ইউএসডিটি সিলেক্ট হবে। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার যে ডলারটা রয়েছে এই ডলারটা কি হবে, ফান্ডিং ব্যালেন্সে গিয়ে ট্রান্সফার হয়ে যাবে। এই যে ফান্ডিং অপশনে চলে আসবে, এই অপশনে আসার পর এখন বাই এবং সেল অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরের দিকে P2P অপশন দেখতে পারবেন, P2P অপশন মানে সিলেক্ট করবেন।
সো এরপর দেখেন এইরকম একটা পেজ চলে আসবে। এখন এইখান থেকে ভাই কিভাবে বাই সেল করতে হবে এই বিষয়টা, পুরো বিষয়টা যদি আমি এই ভিডিওতে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হবে। জাস্ট এতটুকু প্রসেস দেখালাম। আর যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সাথে সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে জানিয়ে দেবো বাইবিটে উইথড্র করেছেন, বাইবিট থেকে কিভাবে সেল করবেন সেটাও আমি আপনাদেরকে চলুন দেখায় দিই। সো ভিডিওটা একটু মানে অল্প একটু বড় হচ্ছে। তো বাইবিটেও সেম প্রসেস, আপনি বাইবিটেও আসবেন, আসার পর এইখান থেকে ট্রেড অপশনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর সেমভাবে আপনি কি করবেন, এইখান থেকে দেখেন এই যে স্পট অপশনটা সিলেক্ট করবেন। এখানে উপরের দিকে অনেকগুলো অপশন থাকবে, স্পট অপশন সিলেক্ট করবেন। তো স্পট অপশন সিলেক্ট করার পর এখান থেকে বাই এবং সেল অপশন। তো তার আগে এই যে দেখেন KTUSDT, এখানে যে টোকেন থাকবে সেখানে সিলেক্ট করবেন। তারপর সার্চ অপশনে CATS, তো ক্যাটস লিখে সার্চ করবেন। তারপর এই যে ক্যাটস USDT চলে আসবে, ক্যাটই রয়েছে আর ক্যাটস CATS ক্যাটস এটা সিলেক্ট করবেন। তো দেখেন লিস্টিং কাউন্টডাউন আমি যখন ভিডিও করতেছি 6 ঘন্টা আগে এটা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক এইখান থেকে এখন আপনার যখন এটা মানে হচ্ছে যে ইয়ে হবে তখন জাস্ট এখান থেকে ওই যে সেমভাবে এখান থেকে মানে আপনি হচ্ছে যে সেল দিতে পারবেন। কিভাবে, আমি অন্য একটা টোকেন এখান থেকে মানে নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে ধরেন আপনি সিলেক্ট করছেন ক্যাটস, তো এখান থেকে সেল অপশন সিলেক্ট করবেন, এবার লিমিট অপশন সিলেক্ট করবেন, তারপর মার্কেট অপশন সিলেক্ট করবেন। সো এরপর এই যে এইটাতে কী করতে হবে, ফুল করে দিতে হবে, তাহলে আপনার সকল ক্যাটস টোকেন সিলেক্ট হবে অ্যান্ড সেল অপশনে ক্লিক করে আপনি কি করবেন, সেল করে দিবেন। তাহলে আপনার ক্যাটস টোকেনটা USDT-তে বাইবিটে কনভার্ট হয়ে যাবে। বাইবিট থেকেও সেম প্রসেসে আপনি কি করতে পারবেন, আপনার ডলারটা P2P-তে সেল করে এখান থেকে টাকা বিকাশ বা নগদে নিতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো লিস্টিং হওয়ার সাথে সাথে। ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নিন। এই ছিল মূলত আজকের ভিডিও। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে